হ্যালো বন্ধুরা, তো বেরোচ্ছি আজকে একটু ঘুরতে। তো রেডি হয়ে নিয়েছি, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডালিয়াজি ব্লগ। তো শুরুতেই তো তোমাদেরকে বলে নিলাম যে ঘুরতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। আজকে কিন্তু ঘুরতে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে বেরিয়েছি। আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। তো প্রথমেই সল্টলেকের মধ্যে আমরা ঠাকুরগুলো দেখেছি, 3টে ঠাকুর টোটাল দেখেছি। এটা হচ্ছে ফার্স্ট এই যেটাতে দুবাই করেছে আর কি। তো সেটাই দেখতে এসছি। প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। ষষ্ঠীর দিনই এতটা ভিড়, তাহলে ভাবো অষ্টমী নবমীতে এলে কীরকম চাপে পড়ে যেতাম। তো বাবু দেখো, বাবুকে বেশ ভালোই লাগছে, চশমাটা আবার বাবার মতোই কপালে তুলে দিয়েছে আর কি। তো এই দেখো কতটা ভিড়, ধাক্কাধাক্কি করে ঢুকতে হচ্ছে, আর প্রচুর গরমও লাগছিল। দেখো কীরকম ঘেমে গেছে ওরা। তো বাবুকে ওই কোলে নিয়েছে, আমি তো নিয়ে ঢুকতেই পারবো না। এত ভিড়ের মধ্যে একটাই উদ্দেশ্য, ঠাকুরকে দেখা, তাই না? প্রত্যেক বছর একবারই সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করে। তো আমরাও চলে এসেছি। তো দেখো লাইটিংগুলো দিচ্ছে দূরের থেকে, এটা অনেকটা দূর থেকে আমরা দেখছি। এই ভিড়ের মধ্যে কত কষ্ট করে ভিডিওটা করেছি, দেখেছো তো? শেষ পর্যন্ত ভেতরে ঢুকতে পারলাম। আর এই দেখো চলে এসেছি আমরা ভেতরে। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো দেখে, অনেক সুন্দর হয়েছে। তো খুব কাছের থেকে ভিডিও করতে পারিনি, দূরে থেকেই করেছি এত ভিড়ের মধ্যে। আর ওখানে খুব সুন্দর ঢাক বাজছিল, খুব সুন্দর লাগছিল। তো এবার এই সাইডে দেখো যে ওই নাগরদোলার মতো এসব বসেছে। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, বেরিয়ে চলে এসেছি। তো বাইরে এসে একটু স্বস্তি। ওই যে সামনে বাবা। সামনে দিকে এই গাছে লাইটগুলো দিলে না খুব সুন্দর লাগে দেখতে। দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার যাব অন্য জায়গাতে। আমি এখানে কোনো জায়গার নাম জানি না, যেখানে এখানে নিয়ে যাচ্ছে আমি শুধু সেখানেই গেছি। যাই হোক, তো খুব সুন্দর লাইটিং করেছে। কলকাতা এটা নিয়ে আমার 3 বছর পুজো দেখা চলছে। তো গতবার দেখেছিলাম, 3 বছর নয়, সরি 4 বছর এটা নিয়ে। একবার শুধু মিস গেছে, যেবার বাবু পেটে ছিল সেই বছরটাই। তো দেখো আরেক জায়গায় চলে এসেছি, এটাও বেশ সুন্দর করেছে। এটা যে কোন জায়গায় আমি ঠিক জানি না আর কি, নিয়ে গেছে তাই চলে এসেছি। বেশ একটা ইউনিক ধরনের প্যান্ডেল করেছে, খুব সুন্দর। এটাতে খুব বেশি ভিড় ছিল না, দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা ফাঁকাই আছে। তো এটা খুব সুন্দর হয়েছে, চলো দেখতে থাকো।
বাবুকে কেউ ধরলেই ও কান্না করছে, কি জানো, একেই তো গরম, মানে তারপরে হয়তো খিদেও পেয়েছিল, এবার যেই ওকে ধরছে ও কান্না শুরু করে দিচ্ছে। ওই দেখো কীরকম করে কাঁদছে, আর ওর বাবার ঘাড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। তো লাস্ট পর্যন্ত দুটো ঠাকুর দেখে নিয়েছি, এবার নিউটনেরটা দেখবো, নিউটনেরটা দেখলেই হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাব। তো চলে এসেছি আমাদের এরিয়াতে, মানে নিউ টাউনে। তো এখন এটা দেখবো। আর দেখো এখানে অনেক কানের বিক্রি হচ্ছিল, এটা নিউ টাউনে, তো কম পয়সাতেই ছিল। যাই হোক, এখানে অনেক কানের আছে সুন্দর সুন্দর, আর এটা হচ্ছে মন্দিরের জন্য অনেক জিনিসপত্র। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, প্রত্যেকবারই একই রকম সাজায় দেখি এই রাস্তার ধারে গাছের মধ্যে, এবারও সেম। আর এখানে আমি নিজেই নিজের ভিডিও শ্যুট করছি, কারণ ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই। ওদেরকে বললে হয়তো করে দিত, কিন্তু আমার বেশ মানে বলতে ইচ্ছে করে না, তাই জন্য আমি আমার একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এই পাপাকে দেখো না, এখনও কিন্তু ওর কোনো কান্নাকাটি শেষ হয়নি, মন খারাপ। আর এটা হচ্ছে নিউ টাউনের মণ্ডপ দেখার লাইন আর কি। এটা প্রচুর রকম ভিড় হয়েছিল, দেখো কীরকম। আর আমাদের জন্য মানে বাবু আছে দেখেছে বলে একটা সাইডে দেখছিলাম আর কি, স্পেশাল ভিআইপি একটা রাস্তা বানিয়েছে, যেটা দিয়ে আমাদের মতো যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে ছাড়ছিল। তো বেশ আমরা ফাঁকাতেই ঢুকে গেছি, আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের সাথে যারা আছে তাদের জন্য। তো দেখো কীরকম প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, এটা নাকি খুব সুন্দর হয়েছে মণ্ডপটা, ঠাকুরটা মানে খুব সুন্দর হয়েছে। তো এই তো ওরা এখানে রয়েছে, তো কথাবার্তা বলে ওরা আসছে, আমরা আগে যাচ্ছি। এখানে বেশ ভালোই হয়েছে অ্যাকচুয়ালি এরকম ব্যবস্থা করার জন্য, বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে না খুবই অসুবিধা। তো তাছাড়াও দেখছিলাম যে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভেতরেও রয়েছে, অনেকে হয়তো তাদেরকে দেখতে পায়নি, ওরা ঢুকে গেছে। তো আমাদের কপাল ভালো ছিল, তাই আমরা পেয়ে গেছি, একদম ফাঁকায় চলে গেছি। আর এই মণ্ডপটা দেখে না দূর থেকে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। কিন্তু সামনে থেকে দেখো এগুলো কিন্তু পুরো বাঁশ দিয়ে তৈরি, তাও আবার কালো হয়ে গেছে। তো নতুন রকমের একটা দেখলাম মণ্ডপ, খুবই সুন্দর লাগলো দেখতে। কাছ থেকে দেখলে একটু খারাপ লাগছে, কিন্তু দূরের থেকে লাইটিং দিয়ে অনেকটাই সুন্দর। তো আমরা ভিতরে ঢুকে গেছি, মানে সত্যি এত সুন্দর হয়েছে না, কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছে। বেশ শিউলি ফুল করেছে, শিউলি ফুল, তারপর মা আসছে, মায়ের পা দিয়ে, আর উপরে দেখো কি সুন্দর করেছে, আর গ্লাস লাগানো আছে। বেরোনোর সময় তো আমরা আমাদেরকে দেখতে পাচ্ছিলাম। তো চলো দেখো কতটা সুন্দর, দেখেছো শিউলি ফুল বানিয়েছে, আমি আবার একটু কাছ থেকে তুলে নিয়েছি, খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে। মায়ের পা করেছে, ওই দেখো মায়ের পা, দেখেছো কি সুন্দর। তো খুব সুন্দর হয়েছে এটা, কি বলবো, আমি আবার জুম করে তোমাদেরকে দেখানোর জন্য জুম করে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর একদম এই ভিতরে ঢোকার পর তো আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গলোকে চলে এসেছি, পুরো ডায়মন্ড লাগছিল, চকচক করছিল। আর মাঝখানে প্রতিমাকে বসানো, মা দুর্গাকে বসানো, দেখো কতটা সুন্দর, চারপাশটা এত সুন্দর লাগছিল না, বেশ কি বলবো তোমাদেরকে, সত্যি স্বর্গলোক হয়ে গেছে। আর পুরো ডায়মন্ড, দেখো চারপাশে এত ভিড়, প্রচুর ভিড়, পুলিশ মানে দাঁড়াতেই দিচ্ছে না এখানে যে একটু ভালো করে ফুটেজ নেব। আর এই পাশটা গ্লাস লাগানো, ওই দেখো আমাদেরকে দেখা গেল, দেখেছো। তো আমাদের হয়ে গেছে দেখা, আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখানে হয়েছে কি, বাবুর জুতো একটা চুরি হয়ে গেছে, সরি মানে হারিয়ে গেছে ভিড়ের মধ্যে। আর এখানে না বেশ আরতি করছিল দুটো মেয়ে, আমার খুব ভালো লেগেছে দেখে, তাই আমি একটু বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভিডিও করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল দেখতে, লাল পা সাদা শাড়ি পরেছে, অনেকটাই সুন্দর, দেখো তোমরা।